প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমার এই ভিডিও করার একটা উদ্দেশ্য এবং খুব গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে ইতিমধ্যে আমার যে কমেন্ট বক্সে বেশ কিছু প্রশ্ন আমার কাছে এসছে নবোদয় সম্বন্ধে। শুধু তাই না, আমাকে ওভার টেলিফোনে অনেকে অনেক রকম প্রশ্ন জিজ্ঞেস করেছে, প্রয়োজন তাদের আছে বলেই, এবং কেউ কেউ সামনাসামনি এসেও দেখা করেও জিজ্ঞেস করে গেছে। তো প্রত্যেকটা কমেন্টসের ইন্ডিভিজুয়াল উত্তর দেওয়াটা খুব সমস্যা ব্যাপার এবং সময় সাপেক্ষ ব্যাপার। তো স্বাভাবিক কারণে আমার মনে হলো যে এটা যেহেতু এই প্রশ্নগুলি খুব গুরুত্বপূর্ণ, সেই কারণে আমি একটি ভিডিও বানাই, যার মধ্যে দিয়ে যারা নাকি ভর্তি হতে আগ্রহী তারা বুঝতে পারবে এবং জানতে পারবে। বিশেষ করে সব থেকে বেশি যে প্রশ্নটা এসছে যে আমরা নবোদয় স্কুলে ভর্তি করব কেন বা কি কারণে, মানে বেসিক যে কথাটা, পাশাপাশি হচ্ছে এখানে পড়ার পরিবেশ আছে কিনা। তো প্রথমেই বলে রাখি যে নবোদয় স্কুলটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা স্কুল। এই স্কুলে এই ক্লাসে যারা চান্স পায়, ধরেন প্রত্যেক জেলাতে একটা করে স্কুল, এই ক্লাসে যারা চান্স পায় প্রত্যেকে জেএনভিএসটি এক্সাম দিয়ে আসতে হয় এবং মেরিট অনুযায়ী কিন্তু আসে। কারণ আপনার বাচ্চাটি যখন জেএনভিএসটি পরীক্ষা দিয়ে চান্স পাচ্ছে, তখন আপনার বাচ্চাটি যেমন পড়াশোনায় ভালো, পাশাপাশি যারা এসছে এই পরীক্ষার মধ্যে দিয়ে ক্লাস 6-এ অ্যাডমিশন নিচ্ছে তারা কিন্তু প্রত্যেকেই ভালো। এবং ভালো না হলে কিন্তু নবোদয়ে বর্তমানে চান্স পাওয়াটা খুব টাফ ব্যাপার। অনেকেই বলে যে না, আমি নবোদয়তে ভর্তি করব না, এটা তারা জানে না বলে বলে। এবং যেহেতু সমস্ত বাচ্চারাই একটা কম্পিটিটিভ এক্সামের মধ্যে দিয়ে এখানে আসছে, তো ফলে আপনার বাচ্চা সাথে কাদেরকে পাচ্ছে, যারা নাকি ওর মতোই ভালো বা ওর থেকে হয়তো ভালো বা একটু কম বেশি মাইনাস প্লাস সেরকম মানে মেন্টালিটি, সেরকম ক্যাটাগরির স্টুডেন্টদেরই কিন্তু সে পাচ্ছে পাশে। ফলে এখানে কিন্তু প্রথমের যে জায়গাটা সেটা হচ্ছে যে তার যে বন্ধু বান্ধব যে সার্কেলটা হবে, সেই সার্কেলটা খুব ভালো সার্কেল হয়। আর একটা কথা হচ্ছে যে এখানে আমরা দেখেছি যে আমাদের যে ক্লাসগুলি হয়, এখানে প্রত্যেকটা সাবজেক্ট অনুযায়ী টিচার আছে। টিচাররা সাবজেক্ট অনুযায়ী ধরে ধরে পড়ায় এবং বোঝায়। তার একটা বড় কারণ হচ্ছে আমি আমার 2 মেয়ে এই নবোদয় থেকেই বেরিয়েছে এবং আমি ব্যক্তিগতভাবে এই টিউশন করি 10-12 বছরের উপরে। আমার নিজস্ব প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা আছে, আমি ওখানকার গভর্নিং বডির সদস্যও ছিল। তো আমি দেখেছি যে শিক্ষকরা কিন্তু খুব আন্তরিকভাবে পড়াশোনাটা করায় এবং যার জন্য কি হয়, বাইরে এদের দেখবেন যারা আপনার যদি কোনো পরিচিত থাকে তারা দেখবেন বাইরে কোনো টিচার রাখে না। হয়রাজ আপনি যদি বাংলা মিডিয়ামে দেখেন, আমি কোনো মিডিয়ামকেই ছোট করছি না, পাশাপাশি যদি বাংলা মিডিয়ামে আপনি দেখেন, একটা মাধ্যমিক ক্যান্ডিডেটের ক্ষেত্রে সাবজেক্ট ওয়াইজে তো একটা আছেই, এরকমও আছে যে দেখা গেল অঙ্কে 2টো টিচার, ইংলিশে 2টো টিচার, এইভাবে করে দেখা যায় 8টা-9টা টিচার হয়ে যায়। কিন্তু সেখানে আপনার নবোদয় যারা পড়ছে তারা কিন্তু সেলফ স্টাডিতেই কিন্তু যখন মাধ্যমিক দেয় তখন দেখা যায় মাধ্যমিকে যদি রেজাল্ট যদি আপনি যদি একটু দেখেন, তাহলে দেখবেন যে আমাদের নবোদয়ের যে রেজাল্ট, সে রেজাল্টটা কত সুন্দর। কতজন আপনার এই 80 জন যে টোটাল স্টুডেন্ট নেয় তার কতজন হচ্ছে আপনার 90% পায়, কতজন 80 অ্যাবভ পায়, কতজন 70 অ্যাবভ পায়। তাহলে আপনি বুঝতে পারবেন যে নবোদয়ের যে পড়ার যে পরিবেশ, সেই পরিবেশটা আছে কিনা। কারণ হচ্ছে প্রত্যেকটি শিক্ষক খুব দায়িত্ব নিয়ে যেহেতু পড়ায়, সেই কারণে এখানকার যে এনভায়রনমেন্ট, সেই এনভায়রনমেন্টটা কিন্তু খুব সুন্দর এবং পড়াশোনার যোগ্য। যদি পারেন একবার অন্তত যদি নবোদয়টা বাইরের থেকেও দেখে নেন, তাহলেও বুঝতে পারবেন যে নবোদয়ের যে ভেতরের যে এনভায়রনমেন্ট, সেই এনভায়রনমেন্টটা কিন্তু খুব সুন্দর। দ্বিতীয় যে প্রশ্নটা ভীষণভাবে আসে সেটা হচ্ছে যে আমাদের যারা বাড়িতে থেকে পড়াশোনা করে, দেখা যায় তারা যে পড়াশোনা করার পরেও যে অবসর টাইমটা থাকে, কেউ হয়তো
খেলাধুলা করে, ফুটবল খেলে, কেউ ক্রিকেট খেলে, কেউ তবলা বাজায়, কেউ গান করে। তো তারা একটা তো এন্টারটেনমেন্টের দরকার আছে। তাতে শুধুমাত্র পড়াশোনা করলেই তো হবে না, সঙ্গে শারীরিক একটা পরিশ্রমের প্রয়োজন আছে, মানসিক একটা ব্যাপার আছে। সেই কারণে অনেকেরই বক্তব্য হচ্ছে যে এখানে কি শুধু পড়াশোনাটাই নাহলে হলো, ভালো, ঠিক আছে, কিন্তু এই যে অবসর সময় যে বাইরে যে বাচ্চাগুলি একটু খেলাধুলা করতে পারে, গান বাজনা করতে পারে, ওখানে কি সেরকম কোনো ফেসিলিটি আছে? আমি বলবো যে আমার অভিজ্ঞতা হচ্ছে যে বাইরে যেরকম আপনার খেলাধুলার ক্ষেত্রে আপনার একটা নাচ করতে গেলে আপনাকে আলাদা টিউটর রাখতে হবে, একটা খেলাধুলা ফুটবল প্র্যাকটিস করতে গেলে আপনাকে আলাদা কোচিং এ ভর্তি করতে হবে। হয়রাজ নবোদয়ের ক্ষেত্রে কিন্তু যেমন আপনার বাচ্চা যদি মনে করে যে ফুটবল ভালো খেলবে তো ফুটবল খেলতে পারে, যদি মনে করে যে সে নাচ মানে বিভিন্ন অনুষ্ঠানে নাচ করবে, নাচ করতে পারে, তবলা বাজাতে পারবে, বিভিন্ন কম্পিটিশন হয় সেই কম্পিটিশনগুলিতে অ্যাটেন্ড করতে পারবে, বিভিন্ন কালচারাল প্রোগ্রামগুলি হয়, ওদের যে মানে নবোদয় টু নবোদয়ের যে কালচারাল প্রোগ্রামগুলি হয় এক এক সময় এক এক স্কুলে পড়ে, তো সেই কালচারাল প্রোগ্রামগুলিতে অংশগ্রহণ করতে পারবে এবং সেইখানে দাঁড়িয়ে এরা ডিস্ট্রিক্ট ওয়াইজে খেলতে পারবে, সর্বভারতীয় ক্ষেত্রেও খেলতে পারবে। ফলে যখন ডিস্ট্রিক্ট ওয়াইজে খেলবে তখন দেখা যাবে তার যে সার্টিফিকেটটা, সেই সার্টিফিকেটটারও কিন্তু মূল্য আছে। এরা প্রত্যেকটা খেলার মধ্যে যে যেটা, কেউ যদি মনে করে ভলিবল খেলবে তো ভলিবল খেলতে পারবে। তাহলে শুধুমাত্র এখানে যে পড়াশোনাটার উপরই চাপ দেয় তা নয়, কিন্তু এখানে পাশাপাশি তাদেরকে খেলাধুলার শারীরিক কসরত করায়, সকালবেলা উঠে পিটি করায়। এর পরবর্তী ভিডিওতে দেখবেন বা আমার আগের ভিডিওতে দেখবেন যে সারা দিনের যে প্রোগ্রাম তার মধ্যে দেখবেন খেলাধুলাও আছে। তো এরা কিন্তু পাশাপাশি বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম যেমন করছে, পাশাপাশি বিভিন্ন কম্পিটিশনে যাচ্ছে খেলাধুলা নিয়ে। সেখানে দাঁড়িয়ে যে আপনার শুধুমাত্র পড়াশোনা তা নয়, কিন্তু তারা সব ধরনের খেলাধুলার মধ্যে অংশগ্রহণ করতে হবে। সেটা ডিস্ট্রিক্ট ওয়াইজে খেলতে পারবে, স্কুল ভিত্তিক যেটা হয় সেটাতে খেলতে পারবে, ঠিক আছে, ন্যাশনাল প্রোগ্রাম যেগুলি হয় সেটাতে যেতে পারবে। তো সেই ক্ষেত্রে খেলাধুলার জায়গাটার স্কোপটাও কিন্তু খুব বড় আকারে আছে নবোদয়ের ক্ষেত্রে। একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, সেটা হচ্ছে দেখা যায় নবোদয়ের ক্ষেত্রে বেশিরভাগ বাচ্চাই হচ্ছে বাংলা মিডিয়াম থেকে পরীক্ষা দেয়। কারণ গ্রামগঞ্জের যে বাংলা মিডিয়াম, গ্রাম থেকে তো আমাদের এখানে বেশি চাপ মানে সুযোগ পায়, গ্রামের বাচ্চাদের সুযোগটা অনেক বেশি। আমি কোথায় কত পার্সেন্টেজ নেয় সেগুলি আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। যাই হোক, যেহেতু বাংলা মিডিয়াম থেকে এখানে আসে, সেই ক্ষেত্রে ইংলিশটার ক্ষেত্রে অসুবিধা হবে কিনা এটা নিয়ে একটা প্রশ্ন, যেহেতু এটা ইংলিশ মিডিয়াম। তো প্রথমে বলে রাখি, এখানে বেশিরভাগ বাচ্চাই কিন্তু বাংলা মিডিয়াম থেকে আসে। দেখা যায় 80 জনের মধ্যে 2-4 জন হয়তো ইংলিশ মিডিয়াম থেকে আসে। তো এখানকার যেহেতু বাংলা মিডিয়াম থেকে আসে এবং শিক্ষকরাও জানে যে এই বাচ্চাদের বেশিরভাগ অংশই হচ্ছে বাংলা মিডিয়াম থেকে আসা, সেই কারণে শিক্ষকরাও কিন্তু প্রথম দিকে খুব ধরে ধরে পড়ায়, যাতে কিনা বাচ্চারা উপলব্ধি করতে পারে, বুঝতে পারে। কারণ যদি বাচ্চারা যদি বুঝতে না পারে তাহলে দেখা যাবে তারা আস্তে 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 যদি কোনো সাবজেক্টে যদি ইন্টারেস্ট না পায়, তখন স্বাভাবিক কারণে সেই সাবজেক্টটা পড়তে ইচ্ছা করে না। তো সেই কারণে এখানকার যে শিক্ষকরা আছেন তারা যেহেতু জানেন যে প্রত্যেকটা বেশিরভাগ বাচ্চাই বাংলা মিডিয়াম থেকে এসছে, সেই কারণে এরা খুব যত্ন সহকারে এবং ধরে ধরে পড়ায়। এবং এই পড়ানোর কারণে দেখা যায় আপনার 2 থেকে 3টে মাস বাচ্চাদের ক্ষেত্রে একটু অসুবিধা হয়। কারণ আমার যে 2 মেয়ে ছিল, আমি এর আগের ভিডিওতে আলোচনা করেছি, তার মধ্যে 1 মেয়ে ছিল আমার বেঙ্গল বোর্ডের। তো তাকে আমি আমার যে পার্সোনাল এক্সপেরিয়েন্স সেখানে তাই দেখেছি, আমি হয়তো 2 মাস 3 মাস একটু প্রবলেম হয়েছে, ঠিক আছে। তো একই ইংলিশ বারবার পড়ছে, এতদিন ধরে দীর্ঘদিন বাংলা পড়ে এসছে, ইংলিশ পড়ছে, একটু অসুবিধা হয়েছে। পরবর্তী সময় দেখা যায় ইংলিশে নাম্বার বেশি পাচ্ছে, বাংলায় নাম্বারটা কম পাচ্ছে। কারণ হচ্ছে যে এনভায়রনমেন্টটা, এই এনভায়রনমেন্টটাই আপনার বাচ্চাকে তৈরি করে দেবে যে ইংলিশে কথা বলা বলেন বা ইংলিশে লেখা বলেন, সেই জায়গাগুলি কিন্তু আস্তে 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 কিন্তু তৈরি হয়ে যায়। আর প্রথম ক্লাস 6-এ গিয়ে দেখা যায় যে 2 থেকে 3 মাস আপনার একটু সমস্যা হবে বাচ্চার। এবং সেই কারণে স্যাররাও আছেন, যারা শিক্ষক আছেন, তারাও খুব আন্তরিকভাবে
সাবজেক্টগুলিকে বুঝিয়ে পড়ায়। তো আমি একটা সাজেশন দেব যে আপনারা অন্ততপক্ষে একটা পারলে একটা গ্রামার বই বাচ্চাকে দিয়ে দেবেন, আর একটা দেবেন হচ্ছে ইংলিশ টু বেঙ্গলি আর বেঙ্গলি টু ইংলিশ, এই ডিকশনারিটা আপনারা দিয়ে দেবেন। তাহলে কি হবে, যদি কোনো কারণে দেখা গেল যে একটা ওয়ার্ড সে তার অর্থ বুঝতে পারছে না, ও তখন ইংলিশ টু বেঙ্গলি ডিকশনারিটা দেখে ওয়ার্ডটার অর্থটা বের করে নিতে পারলো। তাহলে এটা প্রথম দিকে লাগবে, পরবর্তী সময় 6 পরে 7, 8 গিয়ে আর লাগবে না। কিন্তু প্রথম দিকে যে সাপোর্টটা দরকার, সেই সাপোর্ট হিসাবে আমার সাজেশন যে একটা বই আপনি যদি এইভাবে করে যদি একটা আপনার জাস্ট ডিকশনারি, হ্যাঁ, এটা কিনে দিলেই আপনার কিন্তু বাচ্চা কিন্তু যে ঘাটতিগুলি থাকবে সেগুলি কিন্তু পূরণ হয়ে যাবে। আর একটা কথা, আপনার ভয়ের কোনো ব্যাপার নেই, আপনাদের যে বেঙ্গল বোর্ড থেকে ইংলিশ মিডিয়ামে যাচ্ছে তাতে কোনো রকম সমস্যা হবে না, এ ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। দেখুন, ইংলিশটা নিয়ে যেরকম আলোচনা করলাম, পাশাপাশি কিন্তু আর একটা সাবজেক্ট আছে, একটা ভাষা আছে, সেটা হচ্ছে হিন্দি ভাষা। আমরা যেমন একটু আগে আলোচনার মধ্যে বললাম কি যে ইংলিশ বেঙ্গল বোর্ড থেকে গেলে ইংলিশ মিডিয়ামে অসুবিধা হবে না, কিন্তু পাশাপাশি বেঙ্গল বোর্ড থেকে এখানেও কিন্তু একটা সাবজেক্ট আছে হিন্দি। তো হিন্দিতেও অসুবিধা হয় না, কারণ হচ্ছে দেখা গেছে আমাদের এখনকার যে বাচ্চারা টিভি, বিভিন্ন রকম টিভির যে প্রোগ্রামগুলি আছে, এটা দেখতে দেখতে কিছুটা হিন্দির একটা আইডিয়া তৈরি হয়ে যায়। তার পাশাপাশি যেহেতু এই স্কুলের, যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের স্কুল, বিভিন্ন স্টেটের টিচাররা আছেন, হিন্দিভাষী অঞ্চলের যে টিচার আছেন, তারা সবসময় ম্যাক্সিমাম সময় হিন্দিতেই কথা বলে। স্বাভাবিক কারণেই আপনার বাচ্চা যখন বারবার করে ওই হিন্দি শুনবে, সেক্ষেত্রেও দেখা যাবে তার কিন্তু হিন্দিটাও আস্তে আস্তে ধাতস্থ হয়ে যাচ্ছে। এবং যেহেতু হিন্দি একটা সাবজেক্ট আছে, সেই কারণে কিন্তু হিন্দিটা যেমন শিখে যাবে, পাশাপাশি আপনার ওই যেটা আপনাকে বলেছিলাম যে খুব যত্ন সহকারে, একই কথা বলছি, যত্ন সহকারে শিক্ষকরা পড়ান প্রথম দিকে। এবং যেহেতু হিন্দিটা সমস্ত স্যারদের থেকে শুনছে যারা নাকি হিন্দিভাষী অঞ্চল থেকে আসছে, ও যেমন শিখতে পারছে, পাশাপাশি লেখাটাও কিন্তু আস্তে 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 ওর ধাতস্থ হয়ে যাবে। এবং সেক্ষেত্রেও আপনাদের কিন্তু কোনো চিন্তার কোনো কারণ নেই যে ইংলিশ এবং হিন্দি নিয়ে, যেহেতু বেঙ্গল বোর্ড থেকে এসছে, ইংলিশ এবং হিন্দি নিয়ে কিন্তু আপনাদের কোনো টেনশনের কোনো কারণ নেই। কারণ ওরা কিন্তু অটোমেটিক দেখবেন যে 2 থেকে 6 মাসের মধ্যে আপনি দেখবেন আপনার বাচ্চা কিন্তু সম্পূর্ণভাবে অন্তত এই মানে ভাষাগতভাবে যে সমস্যাটা, সেই সমস্যাটা কিন্তু কেটে যাবে। অতএব এটা নিয়ে কোনো আপনাদের চিন্তার কোনো কারণ নেই। দেখুন, আর একটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যেটা আমরা অভিভাবক যারা আমরা আছি, বাচ্চাদেরকে কোনো হস্টেলে বা কোনো জায়গায় পাঠালে আমাদের একটা মনে ভয়ের কাজ করে যে হস্টেলে গেলে এই যে র্যাগিং, ইতিমধ্যে আপনারা আমার এই ভিডিও বেরোর আগে আপনারা বিভিন্ন জায়গায় শুনেছেন র্যাগিং এ অনেক কিছু হয়েছে, কেউ কেউ কোনো বাচ্চা মারাও গেছে র্যাগিং এ। তো এই র্যাগিংটা নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন কিন্তু, এবং আমি প্রায় সময় র্যাগিং শব্দটা নিয়ে কিন্তু আমি প্রশ্ন পাই। এবং স্বাভাবিক কারণে প্রত্যেক গার্জিয়ান, অভিভাবকদের আছে যারা নাকি জানেন না, স্বাভাবিক কারণে এই প্রশ্নটা থাকতে পারে, এবং যার থাকাটা অন্যায় কিছু না। তো আমি এটুকু বলতে পারি যে নবোদয়ের ক্ষেত্রে কিন্তু এই র্যাগিং শব্দটা নেই। যদি বলেন কিভাবে করে, কারণ আমার বাচ্চা যখন ভর্তি হতে, আমি আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার কথা বলছি, যে আমার বাচ্চা যখন ভর্তি হয়েছে তখন দেখা গেছে সিনিয়ররা ভর্তি হয়ে যখন ওখানে গেছে, গিয়ে কান্নাকাটি করছে ভীষণভাবে। স্বাভাবিক কারণেই দীর্ঘদিন বাড়িতে থাকলে যেটা হয়, তো প্রথম যেদিন স্কুলে দিয়ে আসলাম সেদিন বাচ্চা ভীষণভাবে কান্নাকাটি করা। তো তাতে কি করে, ওদের সিনিয়র যারা আছে, দেখা গেল 8, 9, 10, এই সমস্ত ছেলেমেয়েরা প্রত্যেকেই, যে কারণ ওখানে আপনার মেয়েদের জন্য আলাদা হস্টেল, ছেলেদের জন্য আলাদা হস্টেল, তো এই বাচ্চারা কিন্তু এসে এদেরকে তখন বুঝিয়ে কিন্তু এদেরকে কিন্তু কান্না টান্নাগুলিকে থামিয়ে দেয়। শুধু তাই না, এখানে র্যাগিং এর যে জায়গাটা, র্যাগিং বলতে গেলে কোনো কিচ্ছু নেই, প্রত্যেকে খুব মিলেমিশে চলে, এবং স্যাররাও এই ব্যাপারে ভীষণভাবে নজর রাখেন। এবং যেহেতু পিটিসি এখানে একটা গভর্নিং বডি আছে, যেখানে স্টুডেন্ট এবং টিচার্স রিপ্রেজেন্টেটিভ থাকে, তাদের কোনো জায়গায় যদি কোনো সমস্যা কোনো বাচ্চার, সঙ্গে সঙ্গে সেটা আলোচনা হয়, এবং যদি কোনো এরকম কোনো ঘটনা ঘটে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু উপযুক্ত শাস্তি ব্যবস্থা আছে।
যেহেতু এখানে কিন্তু সেই জায়গাটা র্যাগিং এর যে ব্যাপারটা, সেই র্যাগিং এর ব্যাপারটা কিন্তু এখানে নেই। সেই ব্যাপারে কিন্তু আমাদের গার্জিয়ান হিসাবে আমি বলতে পারি যে ভয়ের কোনো জায়গা নেই। তো আমার কাছে যে কটা প্রশ্ন এসছে আমি সেখানে দাঁড়িয়ে আমি গোটা 4-5 প্রশ্নের উত্তর দিলাম। এবং যদি এর বাইরেও যদি আপনাদের স্বাভাবিক কারণে প্রশ্নের তো শেষ নেই, অনেকে অনেক রকম জিনিস জানেন না, তারা জানতে চান এবং জানাটা প্রয়োজন আছে। বাচ্চা ভর্তি করার আগে আমার মনে হয় জেনে নেওয়াটাই বেটার। তো সেই ধরনের যদি এর বাইরে আমি যে যে মানে উত্তরগুলি দিলাম আমার পাওয়া প্রশ্নের মধ্যে থেকে, এরপরেও যদি আপনাদের কিছু জিজ্ঞাসা থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু লিখবেন যে আপনাদের কোন ধরনের জিনিস জানা দরকার আছে। আমি অবশ্যই পরবর্তী ভিডিওতে আমি জানাবো। এবং যদি আপনাদের মনে হয় যে না এই ভিডিওটার গুরুত্ব আছে, তবে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। এবং যারা ভর্তি হতে চায় তাদেরকে এই ভিডিওটা শেয়ার করে অন্ততপক্ষে নবোদয় সম্বন্ধে একটা ধারণা তৈরি করার ব্যবস্থা করে দেবেন। এই বলে আমি প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা